নমস্কার বন্ধুরা, গ্রিন লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও বিভিন্ন অসুবিধার কারণে নিয়মিত ভিডিও বানাতে পারছি না, তবুও আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো ফলটি দেখে চিনতে পারছেন যে এটা কি ফল। দেখুন, প্রতি বছরই আমি কিন্তু স্ট্রবেরি চাষ করি আমার এই ছাদ বাগানের টবে। তো এবারও তার ব্যতিক্রম নয়। এবার আমি কিন্তু বেশি স্ট্রবেরি গাছ বুনতে পারিনি। একটি গাছ আমি কিনে এনে বুনেছি, আর একটি আমি গত বছরের যে গাছ ছিল সেখান থেকে যে রানার বের হয়েছিল সেই রানার থেকে আমি তৈরি করেছিলাম। 4-5টি চারা তৈরি করেছিলাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টিতে তার বেশিরভাগই মারা গেছে। শুধু এই একটি চারা আমি বাঁচাতে পেরেছি, এবং দেখুন তাতেও কি সুন্দর স্ট্রবেরি ধরেছে। তো দেখুন, আমার এই রানার থেকে তৈরি করা এই স্ট্রবেরি গাছটা কত সুন্দর গ্রো করেছে এবং ছড়িয়ে পড়েছে। এই যে দেখুন, এতে স্ট্রবেরি ধরেছে। দেখুন, দেখতে কত সুন্দর লাগছে স্ট্রবেরিগুলো। আর এই চারাটি আমি এবার কিনে এনেছিলাম, ভেবেছিলাম আরও কিনে আনবো, কিন্তু সময়ের অভাবে তা করতে পারিনি, কারণ সময় নেই। কিন্তু দেখুন, এই স্ট্রবেরিটি দেখুন, বিশেষত্ব এটা আমাকে পুনে ভ্যারাইটি বলে দিয়েছে। আর দেখুন, এই স্ট্রবেরিগুলো দেখুন কত বড়, দেখুন আকার দেখুন কত বড়, এবং লম্বাটে ধরনের, দেখতে কি সুন্দর লাগছে দেখুন। আর এই আরেকটা স্ট্রবেরি এখানে, এটাও দেখুন কত বড়। আর এখানে আরও এই যে ছোট দুটো স্ট্রবেরি রয়েছে, এই যে। আর এখানে দেখুন ফুল এসেছে স্ট্রবেরির, এই যে ফুল, এখানেও ফুল। তো এই গাছটি কিন্তু তেমন ঝোপালো হয়নি। আর তাতে দেখুন কত সুন্দর ফল ধরেছে। আশা করি এর যত্ন ঠিকমতো হলে গাছটি আরও ভালো হবে। আর এই গাছটি বলেছে আগের থেকে যে আমার নিজে হাতে তৈরি করা রান্নার থেকে আমি এটাকে অনেক যত্ন করে প্রচণ্ড বৃষ্টির হাত থেকে বাঁচাতে পেরেছি। আর দেখুন, এখানেও কত সুন্দর স্ট্রবেরি ধরেছে। স্ট্রবেরিটা দেখতে কত সুন্দর লাগছে, দেখুন লিচুর মতো লাগছে। এখানে দেখুন অসংখ্য স্ট্রবেরি এসেছে এই গাছটিতে, এই যে অসংখ্য স্ট্রবেরি ছোট ছোট, এই যে দেখুন কত স্ট্রবেরি, এই যে দেখুন কত সুন্দর স্ট্রবেরি ধরেছে। তো আপনারা যদি চান, আপনারাও কিন্তু এরকম টবে চাষ করতে পারেন। আমি এতে যত্ন বলতে মাটি তৈরি করেছি, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো আর সিউইডস দিয়ে, আর তেমন কিছু দেইনি। মাঝে মধ্যে শুধু যখন গাছ বড় হয়েছে দুবার শুধু খোল ভেজানো জল দিয়েছিলাম, আর সিউইডস দিয়েছিলাম। সিউইডস স্ট্রবেরি গাছের পক্ষে খুবই উপকারী, তো আপনারা কিন্তু সিউইড দিতে পারেন। আর নিয়মিত 15 দিন অন্তর অন্তর এতে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি। পোকা মারার ওষুধও তেমন কিছু দেইনি, একবার শুধু সাইপার-10 দিয়েছিলাম। আর দেখুন তাতে এত সুন্দর স্ট্রবেরি ধরেছে। আর স্ট্রবেরি যতটা না আমাদের জন্য করা, ততটা আমাদের ছেলের জন্য যে আছে, ছেলের জন্য করা। ও স্ট্রবেরি খুব ভালোবাসে, তাই প্রতি বছর অন্য কোনো গাছ যদি নাও কিনি, আমি নিয়মিত স্ট্রবেরি গাছ কিনি, এবং সেটার যত্ন মোটামুটি করতে পারি, বেশি করিনি, তাতে এত সুন্দর ফল। আর যদি আরও ভালো মতো যত্ন করি তাহলে কত সুন্দর গাছ হবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারাও চাইলে কিন্তু আবারও বলছি যে এই ধরনের স্ট্রবেরি চাষ ছাদ বাগানে করতে পারেন। এটা একটি বিদেশি ফল, খেতে খুব ভালো, টক মিষ্টি, হালকা টক আবার হালকা মিষ্টি। তাই সহজে এটা সবাইকে আকৃষ্ট করে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।